রোজ রোজ টেনে টুনে সংসার চালাতে পারবো না। আমি আমি বাপের বাড়ি চলে যাব। এই দেখো সকাল সকাল কি হলো আবার? কি হলো বুঝতে পারছো না? না, ঘরে চাল ডাল তেল নুন সব বাড়ন্ত। কতদিন মাছ খাইনি, সেটাও মুখ বুঝে মেনে নিয়েছি, কিন্তু চাল ডাল না থাকলে কি পিন্ডি রাঁধবো? দেখো গিন্নি, সামান্য এই একটা ব্যাপার নিয়ে গোল করলে পাঁচজনে শুনতে পাবে না? শুনলে শুনুক, তার অন্তত বুঝুক মহারাজের অতি প্রিয় পাত্র গোপাল ভাঁড়ের সংসারের হাল। তা কি আর করবো বলো, আমি তো আর ইচ্ছে করে সংসারের এই হাল করিনি। আসলে যা বেতন পাই তাতে তো নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। তা পান্তা যাতে না ফুরোয় সেই ব্যবস্থাই করো। মহারাজকে বেতন বাড়াতে বলো। কতবার তো বলেছি, কিন্তু মহারাজ যদি না বাড়ান। এই দেখো দেখো, এসব আমাকে শেখাতে এসো না। ঠিক মতো চাইতে পারলে ওপরালা অব্দি দুহাত ভরে দেন। আর এ তো সামান্য মহারাজ, আসলে তুমি তেমন করে চাইতেই পারো না। তা কিভাবে চাইবো বলো? মহারাজের কাছে হত্যা দিয়ে পড়ে থাকো, তাদের কাজ না হলে অন্য কোনো ফন্দি ফিকির খোঁজো। মোদ্দা কথা, এইভাবে টেনে টুনে আমি আর সংসার চালাতে পারবো না। আর আমিও ওটি পারবো না, মানে ফন্দি ফিকির। তাহলে আমার আর মন্ত্রীর মধ্যে তফাৎটা থাকলো কোথায়? তাহলে যা ইচ্ছে হয় তাই করো, তবে আর দুটো দিন দেখবো বলে দিলাম। এর মধ্যে সংসারের হাল না ফিরলে আমি কিন্তু সত্যি সত্যি বাপের বাড়ি চলে যাব। হাজার সেদেও তখন আর ফিরিয়ে আনতে পারবে না আমায়। ঠিক আছে ঠিক আছে, অত কথা শোনাতে হবে না। দাও থলিটা দাও, দেখি কিছু জোগাড় করে আনতে পারি কিনা। ভাই বলো। বলছি কি, বড্ড বিপদে পড়ে তোমার কাছে এসেছি। বুঝতে পেরেছি, আবার ধারে জিনিস নিতে এসেছো তাই তো? না গোপাল দাদা, আর ধার টার দিতে পারবো না গো। আজ নগদ কাল ধার, ধারের পায়ে নমস্কার, বুঝেছো? কিন্তু কোনো কিন্তু নয় গো গোপাল দাদা, আমি ঠিক করেছি এবার থেকে খরিদারকে একটু আধটু ফাউ দিলেও দিতে পারি, কিন্তু ধার না। তুমি আসতে পারো গোপাল দাদা, তুমি আসতে পারো, এসো। এবার কি হবে? মুদিও তো ধার দিতে রাজি হলো না, এখন কি করি? সত্যিই তো, ঘরে চাল ডাল সব যে বাড়ন্ত, এদিকে বেতন পেতে এখনো এক সপ্তাহ বাকি। উত্তরি ভালো লাগে না। বুঝলে রানী, ভাবছি এবার গোপালের বুদ্ধির একটা পরীক্ষা নেব। গোপালের বুদ্ধির পরীক্ষা? হ্যাঁ, কিছুদিন ধরেই বেতন বাড়াবার জন্য কানের কাছে বড্ড ঘ্যান ঘ্যান করছে। তা ওর বুদ্ধির পরীক্ষা না নিয়ে তো আর বেতন বাড়াতে পারি না। আজ অব্দি গোপাল তো বুদ্ধির পরীক্ষা কম কিছু দেয়নি মহারাজ। যতবার আপনি বিপদে পড়েছেন ততবার ওই গোপালই বুদ্ধি দিয়ে আপনাকে বাঁচিয়েছে। সে কথা তো অস্বীকার করছি না, গোপাল এতদিন বুদ্ধি দিয়েই আমাকে নানান বিপদ থেকে বাঁচিয়েছে। কিন্তু এবার বুদ্ধির পরীক্ষা দিয়ে ও যদি নিজেকে বাঁচাতে পারে তাহলেই পারবে ওর বেতন। এবারও বুদ্ধি দিয়ে গোপাল ঠিক নিজেকে রক্ষা করবে, দেখবেন। আমিও তো সেটাই চাই রানী। আসলে গোপাল হচ্ছে খাঁটি সোনা, তবুও কষ্টি পাথরে ঘষে ওকে বারবার পরীক্ষা করে না নিতে পারলে আমার যেন মন ভরে না। লক্ষ্মী, যাও যাও, গোপালকে ডেকে নিয়ে এসো তো। যথা আজ্ঞা মহারাজ। না, মুদিও ধার দিতে রাজি হলো না, এখন যে কি করি? চাল ডাল না নিয়ে ঘরে ঢুকবো কি করে? চাই, আর ভালো লাগে না। গোপাল দাদা, ও গোপাল দাদা, কি ব্যাপার রক্ষী? মহারাজ ডেকে পাঠিয়েছেন। বাবা, এ তো না চাইতেই জল। মহারাজের কাছেই তো যাবো যাবো করছিলাম, মহারাজই ডেকে পাঠালেন। আজকে বেতন বাড়াবার কথাটা বলতেই হবে। মহারাজ ডেকে পাঠিয়েছেন, চলো দেখি চলো। ভেতরে আসবো মহারাজ? হ্যাঁ, এসো এসো। আর তোমার সাথে আমার একটা কথা ছিল। কথা তো আমারও ছিল মহারাজ। তোমারও কথা? ঠিক আছে, আগে তোমারটা শুনি, পরে না হয় আমারটা বলবো। মহারাজ, সংসারে বড় টানাটানি চলছে। আসলে যা বেতন পাই তাতে পুরো মাস চলে না, মাসের শেষে বড্ড টানাটানি পড়ে যায়। তো তাই বলছিলাম, যদি বেতন কিছু বাড়িয়ে দেন। না গোপাল না,
এই মুহূর্তে বেতন বাড়াতে পারবো না, রাজকোষে বড্ড টানাটানি চলছে। ঠিক আছে, তাহলে নিজের থেকে দিন। আমারও হাত যে ফাঁকা গোপাল। এই দেখো না, গতকালই তোমাদের রানীমার জন্য একটা সাতনলি হাড় গড়াতে দিলাম, সে একরাকে দিয়ে, তাই আমার হাতও একেবারে ফাঁকা। তাহলে আর কি করা যাবে, আসলে আমার কপালটাই খারাপ। ঠিক আছে মহারাজ, আমি তাহলে চলি। আরে এত তাড়াতাড়ি চলবে কি? তোমার কথা তো শোনা হলো, এবার আমার কথাটা শোনো। বলছিলাম কি, তুমি তো আর আমার রাজকর্মচারী নও, সুখে দুঃখে তুমি আমার বহুদিনের বন্ধু। আদিক্ষেতা দেখে আর বাঁচি না, আমি মরছি নিজের জ্বালায়, উনি এলেন বন্ধুত্বের ঢাক পেটাতে। তাই কদিন ধরেই ভাবছিলাম তোমাকে একটা দামি কিছু পুরস্কার দেব। দামি পুরস্কার? হ্যাঁ গোপাল, খুব দামি একটা পুরস্কার। আশা করি আমার এই ভালোবাসার দান তুমি গ্রহণ করবে, আর তা সামলে সুমলেও রাখবে। তা পুরস্কারটা কি মহারাজ? আমার হাতের এই হীরের আংটি, বুঝলে গোপাল, খুব দামি এটা। কিন্তু এটা নিয়ে আমি কি করব? আমার তো এখন কিছু অর্থের দরকার। আরে অর্থের দরকার তো চিরকালই থাকবে, তাই অর্থের টানাটানি ভুলে গিয়ে এটা তুমি আঙুলে পড়ে নাও। ঠিক আছে, এসো এসো। আমি পরিয়ে দিলাম। বাহ বাহ, কি সুন্দর মানিয়েছে। যাও গোপাল যাও, আজ থেকে এটা আঙুলে পড়ে থেকো। দেখো আবার বেঁচে দিয়ে খেয়ে বসো না। তুমি এখন আসতে পারো গোপাল, এসো। আমার কাজ তো চুকে গেল, এবার তো যা করবে ভোলা ময়রা। ধুত্তুরি, কি চাইতে গেলে আমার কি দিয়ে দিল। আচ্ছা, এই হীরের আংটি দিয়ে এখন কি আমার সংসার চলবে না পেট ভরবে? আরে ও গোপাল, কোথায় যাচ্ছ গো? আরে এসো এসো এসো, হ্যাঁ এসো তো, আমার দোকানে এসে একটু বসো, দুটো প্রাণের কথা বলি। কি ব্যাপার, ভোলা মহারাজ আবার কি হলো? জিজে এত খাতির? আরে ভাই এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো যাচ্ছি। একটু ওই জল খাবে ভাই? হ্যাঁ, সাথে একটু কাঁচা গোল্লা। বাবা, গায়ে পড়ে জল সন্দেশের ব্যবস্থা। ভোলারাজ হলো কি? তা আগে ভাগেই বলে রাখছি, কাঁচা গোল্লার দাম কিন্তু দিতে পারবো না, হাত একেবারে ফাঁকা। আহা, তবে দাম দিতে হবে না, ওই দাম দিতে হবে না। আচ্ছা আচ্ছা, তুমি বলো তো, যে তোমাকে কি আমি এমনি এমনি খাওয়াতে পারি না? হ্যাঁ, খাওয়াতে পারি না? তুমি হলে গোপাল ভাঁড়, হ্যাঁ, মহারাজের কাছের মানুষ। আহা, কত মাননি গণ্যি লোক তুমি। ওই নামেই মান্নি গন্নি, কেন কেন এই কথা বলছো কেন? ওই নামেই তালপুকুর, কিন্তু ঘটি ডোবে না। আহারে, খুব টানাটানি চলছে বুঝি। আচ্ছা, একে একবার কিছু ধারের কথা বলে দেখবো। ভাই, কিছু ধার দিতে পারো? ধার? হ্যাঁ ধার, তবে কথা দিচ্ছি বেতন পেলেই শোধ করে দিয়ে যাব। তোমার মতো মানুষকে ধার দিতে তো ইচ্ছে করে, কিন্তু কিন্তু ওই খালি হাতে আমি তো কাউকে ধার দিই না। তার মানে কিছু রাখতে হবে? হ্যাঁ, সে তো রাখতেই হবে ভাই। তবে ওই ধার শোধ করে দিয়েই হাতে হাতে সেটা ফেরত নিয়ে যাবে। হ্যাঁ, কিন্তু কি রাখবো বলো তো, কিছুই তো মাথায় আসছে না গো। আরে আরে আরে, গোপাল গোপাল, তোমার ওই আঙুলে ওটা কি? হ্যাঁ, দেখি 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 দেখি। দেখে তো মনে হচ্ছে সোনা দিয়ে বাঁধানো হীরের আংটি। হ্যাঁ, কোথা থেকে পেলে ভাই? ওই মহারাজ দিলেন। বাবা বাবা বাবা, মহারাজ যখন তখন এটা ওটা কত কি তোমাকে দেন, তাহলে আর ওই ভাবনা কি? হ্যাঁ, এই আংটিটা রেখে কিছু মোহর নিয়ে যাও। না না, সেটা কি করে হয় ভাই? মহারাজের দেওয়া উপহার, তিনি আমার বারবার করে বলে দিয়েছেন এটাকে সামলে সুমলে রেখো। আরে রাখো তো মহারাজের কথা। হ্যাঁ, টানাটানির দিনে দুটো মোহর দিয়ে সাহায্য করার মুরদ নেই, শুধু জ্ঞানের কথা। হ্যাঁ, দাও 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 দাও, ওই আংটিটা রেখে 100টা মোহর নিয়ে যাও। না, বাড়ি গিয়ে গিন্নিকে একবার আংটিটা দেখাই, সে রাজি হলে না হয় আংটি বন্ধক রেখে কিছু ধার নিয়ে যাব। আর গিন্নি যদি এই আংটি দিতে রাজি না হয়, তাহলে আর কি, বেতন না হওয়া পর্যন্ত পেটে গামছা বেঁধে ক্ষীরের জ্বালা ভুলে থাকবো। না 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 না, গোপালকে তো এভাবে ছেড়ে দিলে চলবে না। ঠিক আছে,
ঠিক আছে গোপাল, হ্যাঁ ঠিক আছে। তুমি নিয়ে যাও, হ্যাঁ নিয়ে যাও, 100টি মোহর নিয়ে যাও। হ্যাঁ তবে তবে আশা করব ওই গিন্নিকে, হ্যাঁ গিন্নিকে বুঝিয়ে সুঝিয়ে আংটিটা তুমি বিকেলের মধ্যেই আমাকে দিয়ে যাবে, কেমন? গোপাল কখনো কথার খেলাপ করে না, তাই গিন্নি রাজি হলে আংটি, আর রাজি না হলে এই 100 মুদ্রা ফেরত। যে কোনো একটা জিনিস ঠিক তোমায় দিয়ে যাব। এই নাও, এই নাও, হ্যাঁ এই নাও। কি ব্যাপার বলো তো ভোলা ময়রা, মনে হচ্ছে আমাকে দেবার জন্য তুমি যেন তৈরি হয়েই ছিলে। এই রে, বুঝে ফেললো নাকি? হ্যাঁ? কি যে বলো তুমি? আহা, তৈরি হয়ে থাকবো কেন? আসলে ওই মোহরগুলো রেখেছিলাম আনাওরাকে দেবো বলে। তুমি এখন এসো ভাই, হ্যাঁ এসো। তবে আশা করব ওই গিন্নিকে বুঝিয়ে সুঝিয়ে। কোনো চিন্তা করো না ভোলা ভাই, তুমি যদি ডালে ডালে চলো তাহলে আমি চলি পাতায় পাতায়। দেখেছো মানুষটার আক্কেলটা একবার দেখেছো? হ্যাঁ দেখো, দেখে গেল ঘরে চাল ডাল কিচ্ছুটি নেই, অথচ কেমন নিশ্চিন্ত মনে বসে আছে। না আছে মুদির কাছ থেকে ধার চাইবার মুরদ, না আছে মহারাজের কাছে বেতন বাড়াবার কথা বলার ক্ষমতা। দূর 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 দূর, আর ভাল লাগে না। চলে যাব আজই বাপের বাড়ি চলে যাব। আরে গোপাল ভাই, এই সময় কি ব্যাপার? তোমার সাথে একটু গোপন কথা আছে। গোপন কথা? ঠিক আছে, এখানেই বলতে পারো। এখন তো এখানে আমি আর তুমি ছাড়া আর কেউ নেই। এই নাও গিন্নি বাজার, চাল ডাল তেল নুন আনাজপাতি সব আছে এতে। যাও ঝটপট রান্না করে ফেলো দেখি। যা এনেছি তাতে মনে হয় বেতন না পাওয়া অব্দি সংসার চলে যাবে। মহারাজ তাহলে একটু বেশি করেই দিলেন বলো? মহারাজ দিলেন ঘোড়ার ডিম। মহারাজ দিলেন না, তাহলে কে দিল? হ্যাঁ ওই যে একটা কথা আছে না, যে খাই চিনি তাকে যোগান চিন্তামণি। কি ব্যাপার গোপাল? ওই বিকেল গড়িয়ে সন্ধে হতে চললো, গোপালের তো এখনো দেখা নেই। না 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 না, তাহলে কি আসবে না? না না না, খালি হাতে গোপালকে 100টি মোহর দিয়ে দেওয়াটা বোকামি হয়ে গেল না তো? কি ভাই ভোলা ময়রা, এমন অস্থির ভাবে পাইচারি করতে করতে কি বিড়বিড় করছো? বুঝতে পেরেছি, ভেবেছিলে আমি হয়তো আর আসবো না, তাই তো? ইয়ে মানে ওই ছি 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 ছি, সে কথা ভাবতে যাব কেন বলো? সে তোমার ভাবনা তোমার কাছেই রাখো, আর এই রাখো হীরের আংটি। যেদিন মুদ্রা পাবো সেদিন এসে ছাড়িয়ে নিয়ে যাব। আরে অত ঘুরিয়ে ফিরিয়ে দেখার কি আছে? পড়ে নাও, আঙুলে পড়ে নাও। পড়বো? হ্যাঁ পড়বো। আরে পড়বে বই কি, এখন তো কদিন তুমি এই আংটির মালিক। তবে একটা কথা ভাই, মহারাজ যেন জানতে না পারেন। আহা না রে বাবা না, মহারাজ ঘুণা করেও জানতে পারবে না। হ্যাঁ তাহলে আমি আসি ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। তুমি তো আর জানতে পারলে না কি কলে তুমি পড়ে গেলে। আজ সকালে মহারাজের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, দেখলাম তার মন মেজাজ ভালো নেই। মহারাজের মন ভালো নেই এ তো নয় ভালো কথা। ডাকতে হবে কি গোপাল ঠাকুর, শোনাবেন কি মজার কথা। কিন্তু মন মেজাজ কেন ভালো নেই সে ব্যাপারে কিছু জানতে পারলেন? অনেক পিড়াপিড়ি করার পর বললেন, যা বলার রাজসভায় গিয়ে বলবো। ওরে বাবা, সে তো খুব ভয়ঙ্কর কথা। না, আমি চট করে মহারাজের কুষ্টিটাতে একটু চোখ বুলিয়ে নিই। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। সকলে নিজের নিজের আসনে বসো।
মহারাজ, শুনলাম আপনার মন মেজাজ নাকি ভালো নেই। যদি বলেন তাহলে আমি ওই ওষুধ দিতে পারি। না 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 না, তোমার ওষুধে আমার মন মেজাজ ভালো হবে না। কেন মহারাজ? কেননা আমি বেশ বুঝতে পেরেছি তোমরা কেউ আমাকে ভালোবাসো না। কি কথা মহারাজ? কি ব্যাপার, রাজসভা বসতে না বসতে এই রাজকাজের কথা ছেড়ে ভালোবাসাবাসির কথা হচ্ছে যে বড়? আমি তো আপনাকে খুব ভালোবাসি, মানে যাকে বলে নিজের প্রাণের থেকেও বেশি। আমরা সকলে আপনাকে ভালোবাসি মহারাজ। ভালোবাসো না খিচুবাসো? আমার কাছে খবর আছে, আমি ভালোবেসে যাকে যা উপহার দিই সেগুলো তোমরা সব অন্যের কাছে বিক্রি করে দাও। যা মোহর দিই সব বেচে খেয়ে ফেলো। এর বড় বলছো তোমরা আমাকে ভালোবাসো? মহারাজ, মুদ্রা তো চলে যাওয়ার জন্যই আসে। ওই যে কথায় আছে না, লক্ষ্মী চঞ্চলা। তবে আপনার দেওয়া মোহর কিংবা মুদ্রা দিয়ে কিছু কেনাকাটা করলেও আমি অন্তত আপনার দেওয়া কোনো উপহার বিক্রি করি না। বুঝতে পেরেছি, ঘুরে ফিরে তীর এবার আমার দিকেই আসবে। কিন্তু মহারাজ, আপনি তো জানেন না আমিও তৈরি হয়ে খেলতে নেমেছি। তুমি বিক্রি না করলেও কেউ একজন করে, আর সেই জন্যই আমার মন খারাপ। তার নামটা একবার করুন, তারপর দেখুন তার কি অবস্থা করি। গোপাল, আগে আমার দেওয়া সব উপহার তুমি বিক্রি করে দাও, কি তাই না? গোপাল, না মহারাজ, আপনার দেওয়া কোনো উপহার তো আমি বিক্রি করি না। বিক্রি করো না, তাই তো? তাহলে কাল নিজের আঙুল থেকে খুলে তোমার আঙুলে যে হীরের আংটিটা পরিয়ে দিলাম সেটা আমাকে দেখাও দেখি। এই গোপাল, সেটা আজ তোমার হাতে নেই কেন? না, ইয়ে মানে হিরে গোপাল, কোথায় গেল হীরের আংটি? সেটা কি বেচে খেয়েছো না বউয়ের জন্য গয়না গড়িয়ে দিয়েছো? যাই করে থাকো না কেন, তুমি কিন্তু খুব অন্যায় করেছো গোপাল। আমায় রীতিমতো অপমান করেছো। জানো না উপহারের সব সময় মর্যাদা দিতে হয়? এইবার সব কিছু পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি আপনাকে অপমান করিনি মহারাজ। অবশ্যই করেছো, আর আমাকে এভাবে অপমান করার জন্য আমি তোমাকে শাস্তি দেব। তোমাকে 3 বছরের কারাদণ্ড দিলাম আমি। কারাদণ্ড? হ্যাঁ হ্যাঁ, কারাদণ্ড। আপনার শাস্তি আমি মাথা পেতে নিলাম, তবে আমাকে একদিন সময় দিন, আমি আগামীকাল থেকেই না হয় কারাগারে থাকবো। এই একদিনে তুমি কি করবে? সংসারের অনেক কাজ তো বাকি আছে, সেগুলো তো মিটিয়ে নেওয়া দরকার মহারাজ। ঠিক আছে। কিরে, যা যা বললাম সব পাবি তো? খুব পারবো গোপাল দাদু, এ তো সোজা কাজ। তাহলে কাল ঠিক সময়ে রাজসভায় চলে আসিস। ঠিক আছে ঠিক আছে। আবার কি রকমের রঙ্গ গোপাল? আজ থেকে তোমার কারাবাসের দিন, তা মাথায় করে কুমড়ো নিয়ে এলে কেন? আসলে এ যাবৎ আপনি তো আমাকে অনেক উপহার দিয়েছেন, বদলে আমি কিছুই দিতে পারিনি, তাই ভাবলাম আজ কিছু একটা দিয়ে যাই। আমার এই ছোট্ট উপহার আপনি গ্রহণ করুন মহারাজ। কুমড়ো দিয়ে আমি কি করব? কেন মহারাজ, কুমড়ো দিয়ে সকলে যা করে রেঁধে খাবেন। না না, সব কুমড়ো টুমড়ো আমি একেবারেই পছন্দ করি না। মহারাজ, ভালোবেসে আমি আপনাকে উপহার দিচ্ছি, ফিরিয়ে দিলে আমাকে অপমান করা হবে মহারাজ। একো ভাঁড়ের আবার মান অপমান। তাহলে আপনি নেবেন না তো? না, নেব না। মহারাজ, কুমড়োটা আমাদের দেবেন, আমরা না কুমড়ো খেতে খুব ভালোবাসি। গোপাল, কুমড়োটা ওদের দিয়ে দাও। ওদের দিয়ে দেবেন? মহারাজ, আপনি তো কাল বলেছিলেন যে উপহারকে সব সময় মর্যাদা দিতে হয়। এই যাও তো যাও, মহারাজকে মর্যাদা শেখাতে এসো না। ওটা কিন্তু ওদেরও নিতে দেব না। কুমড়োটা আমি টুকরো টুকরো করে ফেলবো।
এই দেখুন মহারাজ, আপনার সেই আংটি। আরে তাই তো, এ তো আমার সেই আংটি। তা এটা কুমড়োর ভেতরে গেল কি করে? আসলে দামি উপহার তো সামলে সুমলে রাখতে হয়, তাই কুমড়োর গায়ে একটা ছোট গর্ত করে আংটিটা লুকিয়ে রেখেছিলাম। তাহলে আমাকে কাল যে আংটিটা দিলে ওটা নকল ছিল, শ্যাকরাকে দিয়ে এক ডালার মধ্যে তৈরি করিয়ে আমি ওটা তোমায় দিয়েছিলাম। এসব করবার মানে কি গোপাল? মানে তো খুব সোজা মহারাজ। কাল কটা মুদ্রা চাইতে আপনার কাছে এসেছিলাম, আপনি তো দিলেনই না, উল্টে নিজের আঙুল থেকে হীরের আংটি খুলে আমায় দিলেন। আবার বললেন এটা বেচে যেন না খেয়ে বসি, অথচ খিদের জ্বালায় তখন আমার পেট জ্বলছে। ওদিকে ভোলা ময়রা, যে কখনো কাউকে একটা পয়সা ধার দেয় না, কখনো বন্ধকি কারবার করে না, সে আমার দুঃখ দেখে এক কথায় 100টা মুদ্রা দিয়ে দিল। তখনই বুঝলাম এর মধ্যে কোনো রহস্য আছে, আর আমাকে জব্দ করার জন্য সেই রহস্য তৈরি করেছেন স্বয়ং আপনি মহারাজ। যাই হোক, আপনার উপহারের যখন কোনো অমর্যাদা করিনি, তখন কারাদণ্ড খারিজ। হ্যাঁ, এছাড়া আর কি বা করা যাবে? আমি তাহলে এই হীরের আংটি নিয়ে চলি। বলেছিলাম না, বুদ্ধি দিয়ে গোপাল ঠিক নিজেকে রক্ষা করবে। কিন্তু আমার 100 মোহর। মহারাজের সঙ্গে যখন সাত করেছিলে, তখন ওটা মহারাজের কাছ থেকেই বুঝে নিও।